একজন কৃষক ছেলের অনেক সমস্যা আছে, কৃষক ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে আমি কেন দেবো? হ্যাঁ, না না, এটা হতে পারে না, এটা কোনোদিন সম্ভব না। এখানে তো আমরা কারোর যোগ্যতা নিয়ে কথা বলতেছি না, একটা ছেলে যে কোনো কাজ করতে পারে। আমি আমার বড় মেয়েকে আইটি ইঞ্জিনিয়ার বানিয়েছি, আমার ওই মেয়েটা ভার্সিটিতে লেখাপড়া করছে। আমি নিশ্চয়ই একজন কৃষকের ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে পারি না। দেখুন, আমরা দুই বোনই হায়ার এডুকেটেড। আমার বোনকে তো আমরা যেন তেন ছেলের সাথে বিয়ে দিতে পারি না, তাই না? তাছাড়া আমার স্বামী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে জায়গা থেকে বিচার করলে তো আমার বোনকে আপনার মতো একটা কৃষক ছেলের সাথে বিয়ে দেব? আপনাদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস তো এক হচ্ছে না, যাচ্ছে না আপনাদের সাথে আমাদের, তাই না? দেখুন, আমরা কিন্তু কেউ অশিক্ষিত না, আর আমরা পড়াশোনাও যে করি না তা কিন্তু না। আমরা জাস্ট শুধু বলেছি আমরা একটা কৃষি কাজ করি। দেখুন, এত কথা তো শুনতে চাই না। আপনারা যে কৃষক ফ্যামিলি তা যদি আগে জানতাম তাহলে আমার মেয়েকে আপনাদের দেখানোর জন্য সামনে নিয়ে আসতাম না। এখন যেহেতু জেনে গেছি যে আপনার কৃষক ফ্যামিলি, সুতরাং আমরা আর সামনে এগোতে চাচ্ছি না। আপনারা এখন আসতে পারেন। ঠিক আছে, আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন আমাদের সাথে আত্মীয় করবেন না, তাহলে এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করাটাই ভালো। ঠিক আছে, আমরা আসি। আচ্ছা, একটা কথা বলার ছিল। আপনারা কি বলতে চাচ্ছেন? ঠিক আছে, বলেন শুনি। আচ্ছা আঙ্কেল, আপনারা তো সিদ্ধান্ত নিয়েই নিছেন যে আপনাদের মেয়েকে আমাদের ভাইয়ের সাথে বিয়ে দিবেন। আপনারা তো এটাও ভেবেছেন যে আমরা মূর্খ, আমরা পড়াশোনা করি নাই, গ্রামের একটা খ্যাত কৃষক। আচ্ছা আঙ্কেল, আপনি কি জানেন আমি একজন গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি, আমার ভাইও। আমাদের কৃষিকাজটা ভালো লাগে, কৃষিকাজটা এর জন্যই করি। এই যে আপু, আমার ভাই ইচ্ছে করলে আপনার মতো বড় একটা কোম্পানিতে জব করতে পারে, তারও অনেক মেধা আছে, কিন্তু সে আমার কাজ দেখে খুব পছন্দ। দেখুন, আমাদের কৃষিকাজটা খুবই ভালো লাগে, এর জন্য আমার ভাইও আমার সাথে কৃষিকাজ করে। এতে মানুষ কি বললো না বললো আমাদের তাতে কোনো যায় আসে যায় না। একটা কথা বলুন তো আপু, আচ্ছা আপনাদের কোম্পানিতে কি খাবার তৈরি হয়? আমাদের কোম্পানিতে খাবার কিভাবে উৎপাদন হবে? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আপনাদের কোম্পানিতে খাবার কিভাবে উৎপাদন হবে? কারণ খাবারটা তো আপনারা উৎপাদন করেন না, খাবারটা উৎপাদন করি আমরা। আমরা যদি খাবার উৎপাদন করি তাহলে আপনাদের মতো বড় লোকরা খাবার খেতে পারে, না হলে আপনাদের মুখে খাবারটা যাবে না। বুঝতে পারেন না? আমরা কৃষক, সেই জন্য আপনারা আমাদেরকে ছোট চোখে দেখতেছেন, অপমান বোধ করতেছেন। আপনাদের মেয়েকে আমাদের সাথে বিয়ে দিতে আপনাদের ইগোতে লাগতেছে। কিন্তু আঙ্কেল, আপনি কি জানেন যে আমাদের দেশটাকে কৃষকরাই টেনে নিয়ে যাচ্ছে? আমাদের দেশের জিডিপির প্রায় 50% আমাদের কৃষিকাজ থেকে আসতেছে। কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে সেই টাকা দিয়ে আমাদের দেশটা চলতেছে। এটা বুঝতেছেন না? আমরা যদি খাবার উৎপাদন না করি তাহলে বাইরের কান্ট্রি থেকে যখন খাবারটা এই দেশে আনা হবে তখন কত টাকার প্রয়োজন পড়বে? এটা কি একবার ভেবে দেখছেন? ভেবে দেখেন না। আমরা দুই ভাই পড়াশোনা করছি, আমরা দুই ভাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। আমাদের কাছে মনে হলো যে কৃষিকাজটা আমাদের কাছে ভালো লাগে, সেজন্য আমরা কৃষিকাজটা করি। এটা আমাদের পেশা। একজন কৃষক আর একজন চাকরিজীবীর মধ্যে তফাৎ কি আঙ্কেল জানেন? একজন কৃষক চাইলেই সে যখন যা খুশি তাই করতে পারে। সে যখন যা খুশি তাই করতে পারে, মানে ইচ্ছে মতো খাবার খেতে পারে, ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে যেতে পারে, সে তার ইচ্ছা স্বাধীন। আর একজন চাকরিজীবী সে চাইলেই তা করতে পারে না। মাস শেষে বেতন পাবে, সেই টাকা দিয়ে ঘর ভাড়া দেবে, স্ত্রীর জন্য কাপড় কিনবে, বাজার করবে, চাউল কিনবে, ডাউল কিনবে, এই সমস্ত কিছু কেনার পরে তার কাছে শুধুমাত্র সীমিত কিছু টাকা থাকে। এখানে আবার বাবা মা আছে, তাদেরকেও দেখতে হয়, কিন্তু দিন শেষে তার কাছে কিছুই থাকে না। কিন্তু একজন কৃষকের ক্ষেত্রে তা না, সে তার ইচ্ছা মতো টাকা উড়াইতে পারে। বোঝেন নাই আপনারা? কিন্তু আপনাদের চোখে এইটুকুই তফাৎ। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আমি সচরাচর মানুষের উপর রাগি না, কথা বলি না, কারণ আমি তো কৃষক। মাটির দিকে তাকালে না সব রাগ পানি হয়ে যায়। বৃষ্টির দিনে আপনারা কি করেন? ঘরে আসেন, ছোটাছুটি করে ঘরে ঢোকেন, বাড়িতে ঢোকেন, আশ্রয় ছায়ার নিচে আসেন। কিন্তু একজন কৃষক কি করে জানেন? একজন কৃষক যখন বৃষ্টি শুরু হয় তখন সে বাহিরে বের হয়, যখন রোদ হয় তখন সে বাহিরে বের হয়, কারণ সে যায় বৃষ্টিতে যেন তার ফসল নষ্ট না হয়ে যায়, রোদে যেন তার ফসল পুড়ে না যায়। সেই ফসলটা উৎপাদন করার পরে আপনাদের মতো বড় লোকরা খাবারটা খান, মুখে যায় এবং বড় বড় কথা বলতে পারে। আঙ্কেল, কিছু মনে করবেন না আপু। হ্যাঁ, দেখুন ভাইয়া, আপনাদেরকে অসম্মান করার জন্য আমরা কিছু বলিনি। না না, ঠিক আছে।